এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একটা নতুন ধরনের দারুণ রেসিপি বানিয়েছি। তো এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা বানানো খুবই সিম্পল এবং খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলো দেখি কী কী নিয়েছি গাজর, আর নিয়েছি বরবটি, আর নিয়েছি আমি ছোট সয়াবিনটা। তো সয়াবিনটা আমি আগের থেকে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। জলটা খুব সুন্দরভাবে ঝরিয়ে গেছে। দিয়ে দিলাম 1 প্লেটের মতো ময়দা, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পাউডার 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার পাউডার দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চিমটি মতো হলুদ, আর দিয়ে দেবো একটুখানি সাদা তেল। তোমরা চাইলে এই সময়টাতে একটুখানি লেবু কেটে দিতে পারো, ওটা তো কিন্তু দারুণ টেস্ট হয়। তাও সব কিছু ভালো করে মেখে নিতে হবে। এই ব্যাটারটাতে কোনো রকমভাবে জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু ভাজতে সময় লাগবে, আর জলটা দিলে কিন্তু ভালো লাগবে না। এই সয়াবিনের মধ্যে যেটুকু জল আছে ওইটাতে কিন্তু খুব সুন্দরভাবে মাখাটা হবে। আর যেহেতু আমি একটু তেল দিয়েছি, ওটা মাখতে কোনো অসুবিধা হবে না। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি সরষের তেল। সরষের তেলটা পুরো কড়াইটাতে লাগিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে সয়াবিনটা ভাজা হয় এবং কড়াইয়ের মধ্যে একটুখানিও লেগে যাবে না। তো সব সয়াবিনগুলোই আমি দিয়ে দিলাম। এবারে উলট পালট করে লাল লাল করে ঝরঝরে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে, কোনো রকমভাবে লেগে থাকবে না, ঝরঝরে ভাজাটা হবে। আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। দেখো সয়াবিনগুলো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখো খুব সুন্দর ঝরঝরে ভাজাটা হয়েছে, একটু কিন্তু কড়াই লেগে যায়নি। দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে ভাজাটা। দেখো কড়াইয়ের মধ্যে একটুখানি লেগে যায়নি, ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। কতটা সুন্দর লাগছে দেখতে, লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু একটুকু লেগে যায়নি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটুখানি সরষের তেল, আর দিয়ে দেবো 10-12টা কারি পাতা। এবার দিয়ে দেবো গাজরগুলো 1-2 বার উলট পালট করে ভেজে নিতে হবে। তারপরে বরবটিটা দিয়ে দেবো। গাজরগুলো একটু মোটা মোটাই রেখেছি আমি, তোমরা চাইলে এর থেকে আরও ছোটো ছোটো করে নিতে পারো। আর তোমরা নিজের পছন্দের সবজিগুলো দিয়ে এই রান্নাটা করতে পারো। আমার কাছে এগুলো ছিল, তো এগুলো দিয়ে ভাবলাম রান্নাটা করি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আরও অনেক কিছু সবজি এটাতে অ্যাড করতে পারো যেগুলো পছন্দ। গাজরটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার বরবটিটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটুখানি লবণটা একটু কম করেই দেবে, যেহেতু ওইটাতে সয়া সসটা দেবো। সয়া সসটার মধ্যে লবণ কিন্তু থাকে, তাই লবণটা বেশি হয়ে যাবে, তাই একটু কম করে দেবে। আমি সয়াবিনের মধ্যে একটুখানি লবণ দিয়েছি, আর এই ভাজাটার মধ্যে একটুখানি লবণ দিয়েছি। আর কিন্তু লবণ দেওয়া যাবে না, তোমরা টেস্ট করে দিতে পারো। দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখো তেলটা কিন্তু অনেকটাই বেরিয়েছে। দেখো একটা গাজর কেটে দেখিয়ে দিলাম, ভাজাটা খুব সুন্দরভাবে হয়েছে। এবার দিয়ে দেবো কিছুগুলো আদা কুচি, আর 5টা নিয়েছি কাঁচা লঙ্কাটা মাঝে কেটে দিয়েছি। এবার দিয়ে দেবো সয়া সস 2 থেকে 2.5 চামচ ঢাকনার মতো দেবো। পুরো 3 ঢাকনার মতো দিলাম, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। সয়া সসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, বেশি কষানো যাবে না, একটুখানি কষিয়ে নিলেই হবে। এবারে যেটাতে আমি সয়াবিনটা মেখেছিলাম সেটাতে একটুখানি ব্যাটার লেগেছিল, ওটার মধ্যে 2 থেকে 2.5 চামচ কর্নফ্লাওয়ার পাউডার আর 1 চামচ ভিনিগার দিয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম।
তোমাদেরকে বললাম যে সয়াবিনটা মাখার সময় তোমরা লেবু বা ভিনিগার দিতে পারো। আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ঝোলটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। সবজিগুলো হয়ে গেছে, এবারে সয়াবিনটা দিয়ে ভালো করে নিয়ে উলট পালট করে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কতটা সুন্দর লাগছে আর কত সহজভাবে কিন্তু রান্নাটা হয়ে গেল। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর সয়াবিনটা আমি যেহেতু কড়াইতে হালকা তেল দিয়ে ভেজেছি, তোমরা চাইলে ডিপ ফ্রাই করেও ভাজতে পারো। ডিপ ফ্রাই করে ভাজলে কিন্তু এই গরমে কেউ খাবে না বা পছন্দও করে না, তাই আমি ওই কড়াইয়ের মধ্যে ভেজে পরে রান্নাটা করলাম। এরকম করে রান্না করলেও কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। আর দিয়ে দিলাম টমেটোর সস। টমেটোর সসটা বাড়িতেই বানিয়েছি, এই কদিন আগে টমেটোর সসটা বানিয়েছিলাম। তো সেটা আমি 3 চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো সব কিছু আমার মেশানো হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি মিট মশলা। তো আমার রেডি হয়ে গেল ভেজ সয়াবিন মাঞ্চুরিয়ান রেসিপি। কতটা সুন্দর লাগছে দেখতে। রুটি, পরোটা, লুচি সবের সাথে কিন্তু দারুণ টেস্ট লাগবে খেতে। ভাত দিয়েও খেতে পারো, অসুবিধা নেই। একটা বাটির মধ্যে আমি তুলে দেখিয়ে দিলাম যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরা অবশ্যই নিরামিষ দিনে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।